আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে খাওয়াবেন, ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে খাওয়াবে। কারণ দুনিয়াতে সবাই খাবে, এখানে কোনো বাসকিস নেই। ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান এদের মধ্যে কোনো বাসকিস নেই। তো দুনিয়াতে যারা আছে যে ধর্মেরই থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দিবেন। রহমতের বৃষ্টি বললেও ইহুদি নাসারা খ্রিস্টান এদেরকেও দিবেন, আবার মুসলমানদেরকেও দিবেন। যারা আল্লাহর ইবাদত করে এদেরকেও দিবেন, আবার যারা আল্লাহর ইবাদত করে না এদেরকেও রিজিক দিবেন, রহমতের বৃষ্টি দিবেন। আবার যদি গেলে আবার কোনো ঝড় বাওয়ার বৃষ্টি, আবার যদি গেলে ভূমিকম্প হয় তো এটাও মুসলমানদেরকেও দিবেন, আবার কি ইহুদি নাসারা খ্রিস্টান এদেরকেও দিবেন। তো কোনো যদি গেলে রোগ হয় তো এই রোগটাও কি তো ইহুদি নাসারা খ্রিস্টান এদেরকেও দিবেন, আবার মুসলমান যে এদেরকেও দিবেন। ঘর ভাঙিয়া গেলে মসজিদ ঘরও ভাঙবে, হিন্দু ঘর মন্দিরও ভাঙবে, ইহুদিদের গির্জাও ভাঙবে, আবার দেখা গেল ইমানদার বেঈমান উভয়ের ঘর ভাঙবে বাওয়ার বৃষ্টিতে। তো এখানে কোনো বাসকেস করার কিছু নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হলেন রহমান, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবাইকেই খাওয়াবেন। তো এখানে কোনো বাসকেস করার কিছু নাই। তো পরকালে হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। তো ওই দিন কি ইমানদারদের জন্য ইমানদারদেরকে আলাদা করবেন, ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান এদেরকে আলাদা করবেন, ইমানদারদেরকে জান্নাত দিবেন যে এরা আমার ইবাদত বন্দি করেছে, এরা আমার কথা মানছে, আর এরা আমার ইবাদত বন্দি করে নাই, তো এদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হইলেন রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে রিজিক দিবেন। রহমতের বৃষ্টি পড়লে ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান সবার খেতেই পড়বে, সবার বাড়িতেই পড়বে রহমতের বৃষ্টি। আবার যদি কালে কোনো রোগ হয়, যদি কালে কোনো দুর্ভিক্ষ হয়, এটাও ইহুদি নাসারা খ্রিস্টান এবং মুসলমান প্রত্যেকের এরকমভাবে দিয়ে দিবেন। কারণ এখানে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল রহমান, এখানে বাসকিস করার কিছু নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বুড়িমা আসছে। বুড়িমা এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি জানেননি যে মিশরে যে বৃষ্টি হয়েছে, ঝড় বাওয়ার হয়েছে, এটাকে আপনি শুনছেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি তো শুনছি যে মিশরে প্রচুর ঝড় বাওয়ার প্রচুর বৃষ্টি হয়েছে। কয় যে বুড়িমা কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার ঘরটাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন বাওয়ারে ফেলে দিয়েছে। বাওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিয়েছেন, আমি 30 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরেই কই। আবার দেখা গেল যে 100 বার সুবহানাল্লাহ সবসময় বলি। আমি একজন ইমানদার, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, আল্লাহ সবসময় বলি। এরপরও কি আমার ঘরটা ভেঙে ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা তো কাজ ঠিক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাঙবেন যারা ইমান আনে নাই, যারা আল্লাহর ইবাদত বন্দি করে না, এগোর ঘর ভাঙিয়া ফেলাবো। বুড়িমার ঘরটা কেন ভাঙলো? বুড়িমা তো আল্লাহকে রাখে। ঠিক আছে বুড়িমা, তুমি কান্নাকাটি করিও না, আমি এখনই আল্লাহর কাছে টেলিফোন করতেছি, দেখি কি জন্য তোমার ঘর ভেঙে ফেলেছি। ঝড় বাওয়াটা ঘুরে নিত, কিন্তু কি জন্য তোমার ঘর ভাঙছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে টেলিফোন দিছি, মুসা ওগো রব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ বলেন, হ্যাঁ মুসা বলো। তুমি বেঈমান নাস্তিকদের ঘর ভাঙবা ঝড় বাওয়ার দিয়া। ঝড় যাবে, বাওয়ার যাবে, ভূমিকম্প হবে, বেঈমান নাস্তিকদের ঘর, তাদের ঘর ভাঙবে। বুড়িমার ঘরটা কেন ভাঙলা? বুড়িমা তো তোমার প্রতি ঈমান এনেছে। বুড়িমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবসময় বলে। তারপরও কি জন্য গো তুমি বুড়িমার ঘরটা ভেঙে ফেললা? আল্লাহ, তুমি ঝড় বাওয়ারটা বুড়িমার ঘরের এদিক ওদিক দিয়ে নিতে পারলা না। তার তো কেউই নাই, এখন কে এই ঘরটা ঠিক করে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা শুনো, আমি হইলাম দুনিয়াতে রহমান। ওই বুড়ি ইমান এনেছে, এর ঘর ভাঙছে। ইহুদি নাসারা খ্রিস্টান এদের ঘর ভাঙবে। মসজিদ ঘর থাকলেও ভাঙবে, মন্দির থাকলেও ভাঙবে। যা ঝড় বাওয়ারের সামনে পাবে সবই ভেঙে ফেলবে। এখানে দুনিয়াতে বাসকির করার কিছু নাই। যা থাকবে ঝড় বাওয়ারের সামনে সব ভেঙে ফেলবে। ও মুসা, বুড়ির ঘর ঝড় বাওয়ারের সামনে পেয়েছে, সেজন্য ভেঙে গেছে। এখানে তো বাসকিস করা যাবে না। এই কথা যখন বললেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ওগো রব্বুল আলামিন, মানি না, কারণ সে তো তোমার ইমানদার বান্দা, সে তো তোমাকে ডাকে, এটা আমি মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি মানবা না, তোমার কায়দাটা বুঝাইতে হবে, কারণ আমি যে দুনিয়াতে রহমান, তুমি কি এটা বুঝতেছো না, তোমাকে কায়দা দেখে বুঝাইতে হবে, দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার বাহিনীকে ফোন করছে। পিপিলিকার বাহিনীর প্রধান পিপিলিকার বাহিনীর প্রধান টেলিফোন ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো মুসাকে সামনে দেখা যায় কিনা দেখো তো। তো পিপিলিকার প্রধান বলতেছে, হ্যাঁ মুসাকে তো সামনেই দেখা যায়, যে দাঁড়ায় আপনার সাথে কথা বলতেছে। কয় শুধু লাল গয়না যেগুলো কামড় দিলে বিষ, তো এগুলো শুধু উঠবা, তো এগুলো ডান ঠেঙ্গে, মুসার ডান ঠেঙ্গে 5,000, বাম ঠেঙ্গে 5,000, এই 10,000 পিপিলিকা উঠবা, শুধু লাল গয়না যেগুলো কামড় দিলে বিষ হয়। তো এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছে। এই দিক দিয়ে 5,000 ডান ঠেঙ্গে, 5,000 বাম ঠেঙ্গে উঠছে। ওঠার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যে ডান ঠেঙ্গে 4-5টা কামড় দিবা, বাম ঠেঙ্গে 4-5টায় কামড় দিবা। এরপর দেখি আমার মুসা করে কীরকম। এই কথা যখন বলছেন, ডান ঠেঙ্গে 4-5টা কামড় দিয়েছে, বাম ঠেঙ্গেও 4-5টা কামড় দিয়ে দিয়েছে। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা বাদ দিয়ে পা ডলা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা কথা বলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খাইলো গো, খাইলো। এই বলে কি করছে, ডলা মারছে। তো ডলা পাইকারি ডলা দিছে, পিঁপড়া কি অনেকগুলো মরে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কথা বলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই পিপিলিকায় কামড় দিয়েছে গো, পিপিলিকায় পা কামড় দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কয়টায় কামড় দিয়েছে? হয়তো 4-5টায় কামড় দিয়েছে, কিন্তু মারছো কয়টা? কয় ঠ্যাঙ্গে যায় কয়টা ওর চাল ব্যক্তি মারছি, পাইকারি ডলা একবারে দিয়ে দিছি। কেন? কামড় তো হয়তো দিয়েছে 4-5টা, এখানকার তুমি কেন পাইকারি ডলা দেয় সবটি মারলা? ওগো রব্বুল আলামিন, কোনটাই না কোনটাই কামড় দিছে, এটা কি আর বাস কিস করা যাবে অতুগুনের মধ্যে? এজন্য পাইকারি ডলা মারছি, কামড় তো দিছে, কোনটাই না কোনটাই দিছে। এই কথা যখন বলছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি বুঝতে পারো নাই? আমার 1-2 বান্দা, 10-20 জন বান্দা যখন অপরাধ করে, এদের কারণে হাজার বান্দাদের উপর দিয়ে এই আযাব গজব চলে যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, ওগো রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি, আমাকে আর বুঝাইতে হবে না কি জন্য তুমি বুড়ির ঘর ভেঙে ফেলছ। রদিনা কেসে মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, বুঝতে পেরেছি বুড়ির ঘর কি জন্য তুমি ভেঙে ফেলেছ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রহমান, বৃষ্টি হবে সবার খেতেই পড়বে, নামাজি বেনামাজি, ইহুদি নাসারা খ্রিস্টান এদের খেতেও পড়বে, গাছের ফল ধরবে, খেতে ফসল ধরবে, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের গাছেও ফল ধরবে, এদের খেতেও ফসল হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হলেন রহমান। আবার যদি কোনো আযাব গজব আসে, এটাও মুসলমান এবং বেঈমান উভয়ের উপরে পড়বে। মুসলমান যারা, ইমানদার যারা, এদেরকেও আযাবে ধরবে, এদের উপরেও রোগ ছড়াইবে। বেঈমান নাস্তিক যারা, এদেরকেও আযাবে ধরবে, এদের উপরেও রোগ ছড়াইবে। 20 সালে যে করোনা হয়েছিল, এই করোনাতে ইমানদার বেঈমান সবাই মারা গিয়েছে, এবং পুরা বিশ্বে এই করোনা ভাইরাস ছড়িয়েছিল, ঠিক কিনা? কারণ দুনিয়াতে হলেন রহমান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাসকিস করবেন না, কারণ এখানে দুনিয়াতে রহমান, এই করোনা সবার উপর দিয়ে গিয়েছে, ঠিক কিনা? এজন্য এখানে কোনো বাসকিস করার কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন কোনো মেহমান পায় না, হাজরা বলে, কি গো আপনি কি খানা খাবেন না? আপনি যদি খানা না খান তাহলে তো আমরাও খাইতে পারতেছি না। তো আগেকার নিয়ম ছিল যে যদি গেলে
সম্মানিত পরিবারে কোনো সম্মানিত ব্যক্তি থাকতো, এই ব্যক্তি যদি খাবার না খাইতো তাহলে অন্য কেউ খাইতো না, অথবা মুরব্বীর যদি গেলে খাবার না খাইতো তাহলেও কি তারা খাবার খাইতো না। এখন না একবারে রান্না করেই খাইয়া ওঠে, কিন্তু আগেকার নিয়ম ছিল কি পরিবারে কোনো মুরব্বী থাকলে মুরব্বী আগে খাবে, তার বাদে তারা খাবে, অথবা কোনো সম্মানিত কোনো ব্যক্তি থাকলে পরিবারের সেই আগে খাবে, তার বাদে কি তারা খাবে। কিন্তু এখন তো তা নাই, এখন তো আর ওই যুগ নাই, ঠিক কিনা? তো সেই জন্য তো হাজারা বলতেছে আপনি যদি না খান তাহলেও তো আমরা উপাস, এজন্য কি আপনি খানাটা খেয়ে নেন। তো বলতেছে আমি তো মেহমান পাইতেছি না, হয়তো তাহলে বাজারে যান, দেখেন তো কিছু ফকির আছে, এরা টাকা টাকা তোলে এরা খাবার জন্য, এর ফকির একটা বাজার থেকে নিয়ে আসেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন, একজন ভিক্ষুক তাকে নিয়ে আসলেন, বাবা আসো, আমি তোমাকে নিয়ে আমি খাবার খাবো, আসো। তো ওই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আসলেন বাড়িতে। তো আসার পর তো খানা তো এডি করার পর তো বলতেছে তাহলে কি খানা খাও, বিসমিল্লাহ বলে কি খানা খাওয়া শুরু করে দাও। তো ওই ফকির বিসমিল্লাহ কি বলে না, কয় লা আকুলু বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বলি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে হ্যাঁ তুমি আল্লাহর পয়গম্বরের সাথে খানা খাবা, তুমি বিসমিল্লাহ বলবা না, যাও বেয়াদব, এখান থেকে তুমি উঠে যাও। তো এই ব্যক্তিকে কি এই ফকিরকে তিনি তাড়াই দিলেন। যখন ফকিরকে তাড়াই দিলেন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আইছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি কি জন্য এই ব্যক্তিকে তাড়াই দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে 2 বেলা খাবার খাওয়ায়, প্রতিদিন পেট ভরা এই ব্যক্তিকে খাবার খাওয়ায়, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন উপাস রাখে না। এই ব্যক্তি আল্লাহর নাম নয় না, এই ব্যক্তি আল্লাহর নাম নয় না, তার বাদেও আমার আল্লাহ 2 বেলা খাবার প্রতিদিন একে খাওয়ায়, আমার আল্লাহ উপাস রাখে না, আর তুমি 1 বেলা খাবার খাওয়াইবা, এই জন্য বিসমিল্লাহ বলে নাই, আর এই কারণে তুমি যে তুইলা দিলা, এটা তো তুমি কাজটা ঠিক করলা না। এই সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ব্যক্তির খোঁজে বের হয়ে গেলেন। এই ব্যক্তিকে পাওয়ার পর আবার পাইছে সামনে, বলতেছে চাচা এখন আবার আমার সাথে চলেন। এই মুরব্বী বলে না আমি আর আপনার সাথে যাব না। কয় না চাচা আসেন, আপনি আমার সাথে খানা খাবেন, এখন বিসমিল্লাহ বললেও আপনাকে খাওয়ামু, না বললেও আপনাকে খাওয়ামু, কারণ আমার নামে কি পরোয়ানা জারি হয়ে গেছে। তো এই লোক বলতেছে কেন এখন বিসমিল্লাহ বললেও তুমি খাওয়াবা, না বললেও খাওয়াবা, এর কারণ কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তোমাকে 60 বছর 80 বছর তোমাকে খানা খাওয়াইছে, পেট ভরে তোমাকে খানা খাওয়াইছে, আমার আল্লাহ তোমাকে উপাস রাখে নাই, তুমি একদিনও আমি আল্লাহর নাম নাও নাই, এজন্য আমার আল্লাহ তোমাকে খানা খাওয়াইছে পেট ভরা এই 80 বছর পর্যন্ত, আল্লাহর নাম যে তুমি নাও নাই, আর আমি কি জন্য বিসমিল্লাহ না বলার কারণে তোমাকে যে তুলে দিয়েছি, সেজন্য আল্লাহর পক্ষ থেকে পরোয়ানা জারি হয়ে গিয়েছে, সেজন্য আসো তুমি আমার সাথে আসো, বিসমিল্লাহ বললেও তোমাকে খাওয়াবো, না বললেও তোমাকে আমি খাওয়াবো। তো এই কথা যখন বললেন তখন বললেন যে আমার বয়স 80 বছর হয়েছে, এটা আমার আল্লাহ জানে কেমনে? আরে বোকা বোকা, আমার আল্লাহ জানবে না মানে? আমার আল্লাহ তো তোকে বানাইছে, ঠিক কিনা? চিনলি না রে মন, চিনলি না যিনি দয়ার মালিক, তার চিনলি না। আমার আল্লাহ যে কত দয়ার মালিক তুই তো চিনস না। আমার আল্লাহ তোকে 80 বছর তোকে খাওয়াইছে, আমার আল্লাহ তোকে উপাস রাখে নাই। ওই ব্যক্তি বলে ওগো ইব্রাহিম, এই আল্লাহর সন্তান আজ পর্যন্ত আমাকে কেউ দেয় নাই, ওই আল্লাহর প্রতি ঈমান না এনে আমি আর 1 লোকমা খাবারও খাবো না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে ওগো ইব্রাহিম, ওই আল্লাহর কালেমা, ওই আল্লাহর প্রতি ঈমান আমাকে এনে দেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কালেমা পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রহমান। ইবাদত করলেও খাওয়াবে, ইবাদত না করলেও খাওয়াবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো
আমাদের বেশি বেশি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, কারণ দুনিয়াতে কি তিনি রহমান।